ভোট কি প্রত্যেক দিনই দেন না? জিরার কি অবস্থা? কত এটা? 27/4 আজকে হচ্ছে 4/5। কত মাসের এটা? আপনার কথার সাথে তো কাজে মিলল না। গতকালও লাগান নাই, তার অনেক পুরাতন। কেন 3 দিন ছুটি ছিল? এখানে লেখা দেন যে পাকা ক্যাশ মেমো দেয় না। টাকা পরিশোধ না হলে রিসিপ্ট দেয় না, লেখা দেন। জিরা আপনি আজকে বিক্রি করেন না একবার? ক্যাশ মেমো দেন, আর একটু দেন। একটা শুধু আছে, আর কই? এইগুলো এখানে ছিঁড়ে ছিঁড়ে রাখেন কেন? এখানে থাকবে। আমাদেরকে একটু বুঝিয়ে দেন এলাচি কোনটা? হ্যাঁ, বিক্রি হয়নি। এই যে এলাচি বিক্রি করেছেন, কত গ্রাম বিক্রি করছেন এটা? 250 এলাচি। 250 কত দাম নিয়েছেন? 1200। 4 বারাং 4800। 4400 বললেন যে। আপনার কাছে 4 প্রকারই আছে। সবচেয়ে বেশি দাম কোনটা? এটা 5000। সবচেয়ে কম দাম কোনটা? এটা কত? 4400। 4400 লেখা রাখেন গোয়েতামালা। 4400 সর্বনিম্ন। 5050। মূল্য তালিকা দিচ্ছে না কেন? সেগুলো এখন কমপ্লিট আছে। আপনার বোর্ড আছে মূল্য তালিকা? আর এই লং কত করে বিক্রি করেন? লং আপনার রসিদ আছে না? ক্রয় রসিদ রেখেছেন? মূল্য তালিকা দেন নাই কেন? মূল্য তালিকা তো দোকান খোলার সাথে সাথে দিতে হবে। আমরা তো পাইনি, এসে পেয়েছি। কোথায় দিয়েছেন? আছে এখন করে আছে। এখন দিয়েছে। আর লং কত করে বিক্রি করছেন? 1270 টাকা কেজি। 1270 টাকা কেজি। 1300 বিক্রি করছেন। এই যে 1 কেজি লং, 1 কেজি নিলে 1300। আর কয় কেজি নিলে 1270? বস্তা 10 কেজি কার্টন। কেন শুক্রবার বন্ধ? আচ্ছা আচ্ছা। 28 তারিখে তো ছিল খোলা, 29 তারিখে ছিল, 30 তারিখে ছিল। জিরা কত করে বিক্রি করছেন? দুটো একই। এটা আফগান কত? 700। আর এটা কোন দেশের? ইন্ডিয়ান। 600 টাকা। 600 আর 700। এটা তো মোটামুটি ভালো জিরা। গোলমরিচ কত করে বিক্রি করছেন? 1150 টাকা। গত সপ্তাহের তুলনায় এই পর্যন্ত দাম কতটা পরিমাণ কমেছে না বেড়েছে? কমেছে, বাড়ে নাই। কোন কোন মশলার দাম কমেছে? কোনটা কোনটা কমেছে, কি পরিমাণ কমেছে? তার মানে আপনারা ঈদ উল আজহার 1 মাস আগে দাম বাড়িয়ে দিয়েছেন, দেওয়ার পর এখন কমানো শুরু করছেন। আচ্ছা, 5000 বিক্রি করছেন সর্বোচ্চ এলাচি। 5050। আপনি কিনেছেন কত করে? 5000। কোথা থেকে? কোন ইম্পোর্ট? ক্যাশ মেমো আছে? মানে ক্যাশ মেমো দেয় না? আপনি তো পেড করেননি, টাকা দেননি।
এই জন্য বিক্রি কমপ্লিট করবো, তারপরে দাম মূল্য তালিকা দিবে যে কত টাকা করে কেজি বিক্রি হয়েছে। এটা তো নিয়ম না তো, না ওনার বিল না হলে ওটা এভিডেন্স হবে। এটা তো নিয়ম না। উনি মানে বিলটা আনে, আমরা টাকা কত বছর যাবত ব্যবসা করছেন? মোটামুটি 10-15 বছর যাবত ব্যবসা করছেন। মশলা বিক্রি করার পর তারপরে আপনি কি রেটে কিনেছেন সেই ক্যাশ মেমো আপনি পান। ডিউ নিয়ে এক মাস কিনে। ডিও নিলে কত করে ডিও নিয়েছেন? ডিওর কাগজ নেই না না ওনার কাছে ডিউ না তো, মানে ক্রেডিট বাকি? আচ্ছা, ক্যাশ মেমোতে লেখা থাকবে বকেয়া, যখন পরিশোধ করবেন তখন পরিশোধ পে, নিয়ে আসলে আমাকে পেড করে দিলে ওনার দিতে হবে। তার মানে বাকি ক্যাশ মেমো নাই। না উনি ওনার পেড হওয়ার পরেই দেবে। বাকিতে নেন কেন, তাহলে নগদে নেবেন। ঠিক আছে, বাকিতে হতে পারে, কিস্তিতে হতে পারে, নগদে হতে পারে। পণ্য ক্রয় বিক্রয় 3 ভাবেই হতে পারে, বাকিতে, কিস্তিতে, নগদে, অথবা আংশিক বাকি আংশিক নগদ। মোটামুটি আমরা 2 মাসে কিনে। যেইভাবে দেন না কোনো, পাকা ক্যাশ মেমোতে লেখা থাকবে। আমি তো বলছি যে আমাদের একটা কপি দিয়ে বলছি যে দেখ। তাই বলি যে দিবে, ঈদের পরে দিবে। এখন ওনাদের সাথে তো আমরা কথা বলছি। কোন দোকান, কোন প্রতিষ্ঠান? এনে সাহেব আছে আমাদের সমিতি সভাপতি। আপনি ওনার কাছ থেকে নিয়েছেন? অলরেডি আমরা প্রায় আপনি পাকা ক্যাশ মেমো বের করেন, লিখে দেন যে ওনার কাছ থেকে আমি এই মশলা কিনেছি, পাকা ক্যাশ মেমো দেয়নি। দেয়নি বলতে উনি আমার পেড হলে দিয়ে দিবেন। হ্যাঁ, সেটাই লেখেন যে ওই দেয় কখন, টাকা পরিশোধের পর। পরিশোধ করে আমাকে হ্যাঁ, সেটা লিখে 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 দেন। লিখে দেন। ওই কথাই লিখে দেন। যেটা বললেন আমাদের মুখে ওইটাই লিখে দেন যে অমক। আমি পাইনি পেড। হ্যাঁ, আমাকে দেয় না, ক্রয় রসিদ দেয় না। আমি পাইনি। সেটাই তো দেন, পরিশোধ করলে পাবো। সেটাই হ্যাঁ, দেখেন। সেটা দেখে টাকা পরিশোধ না করলে আমাকে দিচ্ছে না বা দিবে না। এখানে এখন চাইলে আমি আনতে পারবো না একটা কপি। দেখেন, লিখে দেন, আমরা একটু দেখবো। ভাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি হচ্ছে মৌলিক বাজার আছি অভিযানে। লিখে দেন। হুম, আপনি কি মালিক প্রতিষ্ঠানের? না, আমরা দায়িত্ব। দায়িত্বে আছেন। আপনার নাম দেখা কি? যাক, আল্লাহ ফরজ আসবো, ঈশান নামাজের আগে থাকবো। এই টেলিফোন নাম্বার ঠিক আছে যে লাস্ট 88? এটা কি আপনার কাছে থাকে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। নামাজ, ঈশান নামাজের পর দেখা হবে। আপনার নাম্বার আসসালামু আলাইকুম। শোনেন, যে এই জিনিসগুলো হালনাগাদ করবেন। আচ্ছা, নাম্বারটাকে বলেন। সাবিবের নাম্বার বল 109 01 73 109 109 লাভ না তো, পুরা দেন। আপনি যে মূল্য তালিকাটা দিয়েছেন এটা তো দাম ঠিক নাই। 5200 টাকা এখন নাই তো। এখন তো বলছি একটু হ্যাঁ, তাহলে এগুলো আপনার একটু কমেছে, 5200 ছিল, এখন 5050, 150 টাকা কমেছে দারুচিনি। আর 4800 ছিল যেটি, সেটি 4400 এখন, তাহলে 200 কমেছে। 200 থেকে 400 টাকা কমেছে, এটি ভালো। 100-150 টাকা 100, 150, 200। তো আপনাদের সমিতিকে বারবার বলা হয়েছে যে মূল্য তালিকাটা যাতে সবাই দেয় ঠিক মতো। ওনারাও আশ্বস্ত করেছে যে দিবে। ভুল হয়েছে না? তাহলে আমরা আর কিভাবে আপনাদেরকে ঠিক করাবো বলেন? আমরা দিয়ে চাই নাম নেক্সট টাইম তো নেক্সট টাইম। আর এই যে এখন প্রেজেন্ট টাইমের কি অবস্থা তাই বলুন। প্রেজেন্টে আমি প্রেজেন্ট টাইমেরও পিছনে পাঁচটা চলে গেছেন। ফার্স্টে হ্যাঁ, 27 তারিখ, 28 তারিখ খোলা ছিল, 29 খোলা ছিল, 30 খোলা ছিল, 1 তারিখ বন্ধ ছিল, 2 তারিখ বন্ধ ছিল, 3 তারিখ বন্ধ ছিল, কিন্তু 30 তারিখ তো নাই, 28 নাই, 27 নাই। নাম লিখে দেন, আপনার নিচে নাম লিখে দেন। হ্যাঁ, বলে দিবেন। হ্যাঁ, বলে দেন। ভাই, ও, কন্টাক্ট নাম্বার তো আছে। 44 20 টাকা লাভ 10 আর প্লাস বড়রা 5000 50 ডিগ্রি এখন এটা দারুচিনি 480 টাকা 480 এটা এই যে আমি কেনা দামে বিক্রি জিরা এটা কিভাবে সম্ভব? কেনা দামে বিক্রি করে? হ্যাঁ, 890 টাকা মূল্য তালিকা নেই, ফলে যা বলতে চাই। লং লবঙ্গ 1270 আমাদের সমিতির সাথেও তো মিটিং হলো। হ্যাঁ, গোলমরিচ 1120 কেনা 1120 1150 1150 শাহি জিরা
1060 টাকা, 1060, 1160, 1200। এই তো এটাই তো মূল কথা তো এটা, হ্যাঁ ওটাই লেখেন। অনেক বছর সম্পর্ক উনি বলবো যে তুমি নেগেটিভ ফলে আনসার করছো, সত্য কথা বলতে হবে তো। ওনাদের সাথে আমাদের সাথে 15 বছর সম্পর্ক, লিয়াজুর পরেই তো ব্যবসা করছেন, উনিও লাভ করছেন, আপনিও লাভ করছেন। নাহলে কি ক্রেডিট দিতে হবে? আচ্ছা আমরা যে দেখবো নেগেটিভ মেসেজ লেখেন, শোনেন, এই যে মূল্য তালিকা হালনাগাদ নাই আপনাদের। আমরা বারবার বলেছি, আপনাদের সমিতির সাথেও কয়েকদিন আগে আমরা মিটিং করেছি, এর দায় কিন্তু এখন শুধু আপনাদেরই, আপনাদের অবহেলা। তাহলে এগুলো ঠিক করবেন আজকে থেকে। প্রত্যেকদিন দোকানে এসে প্রথম কাজ মূল্য তালিকা হালনাগাদ করে ডিক্লেয়ার দেওয়া, ঠিক আছে? এটার জন্য আপনার 1 বছরের জেল, 50,000 টাকা জরিমানা হতে পারে। 1 নাম্বার নির্দেশনা। 2 নাম্বার এই রসিদ রাখবেন অবশ্যই, ঠিক আছে? আমরা হচ্ছে পরীক্ষা করে দেখতে পারি। আমরা যে লিখিত নিলাম, আমরা এটা খতিয়ে দেখবো। আপনি যার কাছে নেবেন অবশ্যই রসিদ নেবেন। বাকিতে কেনেন, ধারে কেনেন, নগদে কেনেন, এটা লিখে আপনি রসিদ রাখবেন। তাহলে আপনার এই অনিয়মের কারণে আজকে আপনাকে সতর্ক করে 3,000 টাকা জরিমানা করা হলো। পরের বার যদি একই অপরাধ হয় তাহলে কিন্তু আমরা বড় ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম স্যার।